নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গো মাতা। মাতা, মাতা দেবী পৌলমী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মাতা, ষড়যন্ত্র। এখানে দেবলোকে মাতা লক্ষ্মীর হৃদয়ে, আর ওদিকে পৃথিবী লোকে সন্তোষীর স্বামীর হৃদয়ে আপনার প্রতি কটু ভাব তৈরি করছেন মাতা, কটু ভাব। নারায়ণ নারায়ণ। মা, দেবলোকে এই ধরনের কুচক্র রচনা করা ঠিক হচ্ছে না, কিন্তু দেবী পৌলমী এই কাজ করছেন। গোমাতা, যখন আমরা কোনো প্রশ্নের উত্তর পাই না, তখন আমরা নিজেদের মতো অর্থ বার করে নিই, আর সেই অর্থ এই কাঁচা মাটির পাত্রের মতো হয়ে থাকে। মাতা লক্ষ্মীর মনেও কিছু প্রশ্ন আছে যা দেবী পৌলমী উৎপন্ন করেছেন, যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। কিন্তু আমি ওনার মনে উৎপন্ন হওয়া প্রশ্ন আর সম্পর্কে উৎপন্ন হওয়া সন্দেহ তাড়াতাড়ি দূর করে দেব। নারায়ণ নারায়ণ। মাতা, কিন্তু আপনার ভক্ত সন্তোষী, ওর কি হবে মাতা? দেবর্ষি, আমার ভক্তদের মধ্যে সাহসের কোনো কমতি নেই। সন্তোষী নিজের ভক্তি, বিশ্বাস আর সমর্পণের দ্বারা আর্যর মনে ঈর্ষা, তিরস্কার আর প্রতিশোধের ভাবনা নাশ করে দেবে। যতক্ষণ না সন্তোষী কোনো সমাধান খুঁজে পাচ্ছে, ও চেষ্টা করতেই থাকবে, আর আমিও সেটাই করব। দেবলোক হোক বা এই কলস, বিভাজনের একটাও রেখা আমি থাকতে থাকবে না। দেবী পৌলমী নিজের কাজ করছেন, আর আমি নিজের কাজ করছি। দিদি, দিদি, জিজু কোথায়? সকাল থেকে ফোন করছি, ফোন তুলছে না। ওপরে নিজের ঘরে আছে। আজ আবার আমাদের ঝগড়া হয়েছে। বাবলি, একটু বসো না। আচ্ছা শোনো, তুমি তো তোমার জামাইবাবুর সাথে সারাটা দিন কাটাও। উনি কি বাইরেও ছোট ছোট ব্যাপারে ঝগড়া করেন? না দিদি, বাইরে তো জিজু খুব ডিপ্লোম্যাটিক থাকেন। ইনফ্যাক্ট উনি খুব হাসি ঠাট্টা করেন, সবাইকে হাসান, ক্লায়েন্টরাও ওনার খুব প্রশংসা করে। যাক, বাঁচা গেল বাইরে রাগারাগি করেন না, না হলে ওনার কাজের উপরেও ওনার রাগের প্রভাব পড়তো। কিন্তু এটা বুঝতে পারছি না যে বাড়িতে এলেই উনি কথায় কথায় রাগ কেন করেন। কোনো কারণ তো আছেই। যদি একবার কারণটা জানতে পারি তাহলেই সব ঠিক করে দেব। কিন্তু কি কারণ? দিদি, তুমি এইসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। তোমাকে এই সময় খুশি খুশি থাকতে হবে, একেবারে মজাদার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যাই, প্রচুর কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যাও। একবার আমি কারণটা জানতে পারি আর্য স্যার, তারপর সব ঠিক করে দেব। নিজের মতো করে আপনাকে সব বুঝিয়ে দেব, শুধু কারণটা জানতে পেরে যাই। এটা কি করছো? জল খাবার নিয়ে এসেছি, গরম গরম খেয়ে নিন। হ্যাঁ, না আমি খাবো না, নিয়ে যাও এটা। আপনিও না কথায় কথায় রাগ করেন। খাবার হোক বা মানুষ, শুধু রাগ দেখাতে হবে। কাজ পরে হবে, আগে খেয়ে নিন। না খাবো না আমি, নিয়ে যাও এটা প্লিজ। আর আমি রাগ করি না, আমার রাগ হয় তোমাদের হাব ভাব দেখে। আমি এখানে কাজ করছি, দিনরাত এক করে দিচ্ছি যাতে আমাদের যে সন্তান আসতে চলেছে তার সমস্ত চাহিদা পূরণ করতে পারি। আমি ওকে হেলিকপ্টারে ঘোরাতে চাই,
তোমায় কি বোঝাবো আমি, তুমি তো বুঝবে না। সেজন্য প্লিজ তুমি এক কাজ করো, জল খাবার খাও, বিশ্রাম করো, নিজের খেয়াল রাখো। আচ্ছা প্লিজ ঠিক আছে আমাকে ঠিক কাজ আছে করতে ঠিক দাও। আছে, কাজ পরে করবেন, আগে কথা শুনুন আমার। কতদিন ভালো করে কথা হয় না আমাদের। এদিকে তাকান, বাড়িতে বাচ্চা আসছে, কোনো বিজনেসম্যান নয় যে এইসব টাকা পয়সা বুঝবে। বাচ্চা এসব বোঝে নাকি? বিলাসিতা করা, হেলিকপ্টারে চাপা। ও শুধু আমাদের ভালোবাসাটা বুঝবে, মা বাবার কোলে চেপে খেলাটা বুঝবে। সন্তোষী, তুমি কোনোদিন বুঝবে না, কারণ তোমার মানসিকতা কখনো বড় হতে পারে না। তুমি বড় কিছু ভাবতেই পারো না, সেই শিক্ষাই নেই তোমার। হ্যাঁ, এত বড় বড় ব্যাপার আমি বুঝতে পারি নাকি? এই হেলিকপ্টার, আকাশে ভাষা, ছোটবেলায় এত কিছু শিখিনি তো আমি। আমি তো ছোট ছোট ব্যাপারে খুশি থাকতে শিখেছি। যাই হোক, আমার কথা বাদ দিন। একটা কথা বলুন তো, এইভাবে বড়দের অপমান করা, বিরক্ত করা, এগুলো কি আপনার ভালো লাগে? লাগে না, তাই তো? তাহলে কেন করছেন এইসব? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমি এটা কি করে ভুলে যাচ্ছ যে মধু বৌদি কি করেছিল? টাকা পয়সা ছাড়াই আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাতেও মন ভরেনি ওদের। প্রতি মুহূর্তে বিরক্ত করেছে ওরা আমাদের, বাবা মাকে কিডন্যাপও করেছে। কি করে ভুলবো? আমি শুধু প্রতিশোধ নিচ্ছি ওদের থেকে এইসব বিষয়ের। আর্য স্যার, কিছু বিষয় ভুলে যাওয়াই ভালো, তাতেই মঙ্গল। কোথাও না কোথাও তো এইসব শেষ করতে হবে। আমার কথা শুনুন, একটা নতুন করে শুরু করা যাক, সবকিছু ভুলে গিয়ে। এটাই আমাদের সন্তানের জন্য মঙ্গলের হবে, তার ভবিষ্যতের জন্য ভালো হবে। একটা হাসি খুশি পরিবার কার না ভালো লাগে? ও যখন আসবে তখন এখানে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। প্লিজ। আমি ভুলতে পারবো না, আর না আমি কাউকে ভুলতে দেবো। দেখো সন্তোষী, এই কথাটা আমি তোমাকে বোঝাতে পারবো না, আর তোমার কথাও আমি বুঝতে পারছি না। প্লিজ আমাকে কাজ করতে দাও, আমি খুব বিজি আছি। কে জানে আজ আমার এত দেরি হলো কেন? মধু ম্যাডাম, অঙ্কুর বাবু, আপনারা বসে পড়ুন না খেতে। না, আমি বসবো না। যদি আর্য জানতে পারে তাহলে ও খুব রাগ করবে। তুমি খাও সন্তোষী। সন্তোষী মা, তুমি কেন খাচ্ছ না? ও আর্যকে ছাড়া কোনোদিন একা খেয়েছে? তুমিও না? আমি তো এটা ভুলেই গেছিলাম। পুষ্পাদি, কাকা কাকির খাওয়া হয়ে গেলে আপনারাও খেয়ে নেবেন। আমার আর আর্য স্যারের খাবার এখানেই টেবিলে রেখে দেবেন, আমরা পরে খাবো। মা, অনেকটা সময় হয়ে গেল, বলছি একবার ওকে ফোন করে দেখো তো আছে কোথায়। হ্যাঁ, ফোন করে দেখি একটা। আজকাল ওনার নাওয়া খাওয়ার সময় নেই আর। হ্যাঁ, হ্যালো আর্য স্যার, কোথায় আছেন আপনি? আর কতক্ষণ লাগবে আপনার ফিরতে? কাজ করছি তো, টাইম লাগবে। তুমি খেয়ে নাও আর বিশ্রাম করো প্লিজ, আর দ্বিতীয়বার ফোন করো না। আচ্ছা। আজও ফিরতে ওনার দেরি হবে একটু। কোথায় আছেন? ফাইলটা আমি দেখে নিয়েছি, প্রেজেন্টেশনটা দেখে নিলে ভালো হতো। হ্যাঁ, দ্যাটস অলরাইট।
আর্য, আমার মনে হয় ওনার কনসেপ্টটা বেশ ভালোই। কেটে দিলেন? ভুল করে কাটলেন নাকি? আরেকবার ট্রাই করে দেখি। আর্য স্যার, ফোনটা কেন কাটছেন আমার? ইনিও না, কাজের মাঝে খাবার কোনো হুঁশ থাকে না। মনে না করালে খাবেনও না। Mr. Arjo, you can answer your call, no issues. You can continue later on. Answer your call. Yeah, give me a moment. Sure. হ্যাঁ আর্য স্যার, কোথায় আপনি? সন্তোষী, হোয়াট ইজ রং উইথ ইউ? কি হয়েছে কি তোমার? বারবার ফোন করছো। বলছিলাম না যে আমি মিটিং এ যাচ্ছি? বসে মিটিংই তো করছি এখানে। প্লিজ তুমি বারবার ফোন করে আমার খবর নেওয়া বন্ধ করো তো। চলে আসবো আমি একটু পরে। এত রাতে কেউ মিটিং করে নাকি? এত টাকা কামাতে শুরু করেছে যেন টাকা দিয়ে পেট ভরে যাবে। এত দেরি করে খেলে শরীর ঠিক থাকবে? এমন টাকা নিয়ে কি করব যা শান্তিতে ঘুমোতেও দেবে না? কে বোঝাবে ওনাকে? সাড়ে ছটা বেজে গেল আর আর্য স্যার এখনো এলেন না। আর্য স্যার এর আগে তো এরকম কখনো করেননি। এসেছেন অথচ আমাকে জানাননি। পুষ্পাদি, আর্য স্যার কখন এসেছেন জানেন আপনি? আর্য স্যার অনেকক্ষণ এসেছে। উনি তো আমাকে ব্ল্যাক কফি বানাতে বললেন, কিন্তু যতক্ষণে আমি নিয়ে গেলাম উনি শুয়ে পড়েছিলেন। আচ্ছা, আসলে আমার চোখ লেগে গেছিল, বুঝতেই পারিনি। আপনি যান। আরে সন্তোষী, এই অবস্থায় ভাবে ওঠা বসা তোমার জন্য ঠিক নয়। কতবার বলেছি, কথা শোনো না তুমি। কি করব? আপনি এভাবে জুতো পরে শুয়ে পড়েছিলেন, তাই ভাবলাম খুলে দিই। আচ্ছা এই নাও, হয়েছে?
কোথায় ছিলেন কাল সারা রাত? না খেয়ে শুয়ে পড়লেন। জানেন কত চিন্তা হচ্ছিল? সন্তোষী, তুমিও না? আপনি নেশা করে এসেছেন? হ্যাঁ, কাল রাতে আমি ফুর্তি করছিলাম। আমি তো এরকম কিছু বলিনি। রাতে পার্টি করছিলাম। হ্যাঁ, মদ খেয়েছি আমি। আরে সন্তোষী, কাজের জন্য। অফিসের লোকজন ছিল ওখানে, কর্পোরেট মিটিং ছিল, তাই কলিগদের সাথে, ক্লায়েন্টদের সাথে একটু যদি আমাকে আমার বিজনেসটা বড় করতে হয় তাহলে এইসব কি বোঝাচ্ছি আমি তোমাকে? সন্তোষী, আমি যা কিছু করছি নিজের জন্য করছি, নিজের কাজ বাড়ানোর জন্য করছি, নিজের ফিউচারের জন্য করছি। আর আমি কখন আসছি, কখন যাচ্ছি, কত বিজি থাকছি সেসব খোঁজ খবর রাখার দরকার নেই তোমার। তুমি শুধু নিজের খেয়াল রাখো। এটা কি জঘন্য পরোটা! এটা এতটাই জঘন্য যে আমি কেন, ঘুঙরুও খাবে না। দেখো, কুকুরও তোমার রান্না করা খাবার খাচ্ছে না। আর্য একদম ঠিক কথা বলছে, রান্নায় একদম স্বাদ নেই। হ্যাঁ, আসলে মানুষ প্রথম প্রথম বানালে এরকমই হয়। পরের বার বানালে ভালোই হবে। এখন এটাই খেয়ে নিন, পরের বার ভালো করে বানাবে। তার মানে আমাকে এই জঘন্য পরোটাটা খেতে হবে? এত পরিশ্রম কি আমি এই জন্য করি যে এই জঘন্য খাবার খাবো? আর তুমি দেখছোটা কি? যাও আমার জন্য একটু কর্নফ্লেক্স আর ফ্রুটস নিয়ে এসো। অ্যাকচুয়ালি এই জঘন্য খাবারটা আমার সন্তানও খাবে না, নিয়ে যাও। আর্য, খেতে বসে এরম রাগ করতে নেই বাবা, শান্ত হও। তা আমি কি করব? বলছি বাবা, সন্তোষী মা হতে চলেছে, ওর খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার খেয়াল রাখা উচিত। তো বাবা, কোন জিনিসটা কমতি আছে বাড়িতে? যদি কিছু লাগে তাহলে বলো, আমি আনিয়ে দিচ্ছি। তোর বাবা সেসব কিছু বলতে চাননি বাবা। তোর তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত। তুই জানিস তো যে সন্তোষী সবসময় তুই খাবার পরেই খায়। আর এই দেখ, তুই কাল দেরি করে এলি আর না খেয়েও শুয়ে পড়লি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি এবার আমার নামে কমপ্লেন করতে শুরু করেছো। আর্য, আমাদের সন্তোষী না, পুষ্পা বলেছে এইসব। আরে আমি জানি না কে কি বলেছে। আর সন্তোষী, এটা কি নাটক তোমার? এবার তোমার জন্য আমি বাড়িতে বসে থাকবো, তোমায় খাইয়ে দেবো, বাইরে যাব না। আরে ভালোবাসা থাকলে সেটাই দেখাও না, লোক দেখানোর কি দরকার?